তাবিজ নষ্ট করার উপায় কি? আপনি যদি ঘরের মধ্যে কখনো তাবিজ পান, এটা কিভাবে আপনি নষ্ট করবেন? দেখবেন আমরা অনেক সময় ঘরের খাটের নিচে তাবিজ পাই, বালিশের নিচে, অনেক সময় ঘরের বাহিরে পূর্ব পশ্চিম কোণে তাবিজ পাওয়া যায়। এরকম অনেক সময় দেখবেন হঠাৎ করে তাবিজ দেখা যায়। এই ক্ষেত্রে আপনি কি করবেন? দেখেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। এই তাবিজ দূরের কখনো কোনো মানুষ করতে যায় না। দেখবেন এই তাবিজগুলো সাধারণত সবচেয়ে কাছের মানুষগুলোই করে থাকে। আপনার পরিচিত, আপনার এলাকার মধ্যে, আপনার ঘরের পাশের এই মানুষগুলোই করে থাকে। এই তাবিজ করার কারণ হচ্ছে দুইটা কারণে মূলত তাবিজ করে। আপনি বড় হন, এটা অনেকের পছন্দ না। আপনার উন্নতি হোক, আপনি অনেক সমাজের মধ্যে আপনার একটা অবস্থান হোক, এটা কেউ চায় না। এটা যারা চায় না তারাই তাবিজ করবে। দ্বিতীয় হচ্ছে লোভের কারণে। অনেক সময় দেখা যায় যে একজনকে ভালোবাসে, সে তাকে পায় নাই, অন্য একজনকে নিয়ে খুশি আছে, তো এটা শেষ করতে চায়। আবার দেখা যায় তাকে শেষ করে দিলে তার সম্পদগুলো ভোগ দখল করতে পারবে। আপনি কিভাবে বুঝবেন যে আসলে কি আপনাকে তাবিজ করা হয়েছে? দেখবেন আপনার ঘরে মেয়ে বড় হবে, মেয়ে বিয়ের প্রস্তাব আসবে, সব কিছু ঠিকঠাক, দেখবেন হঠাৎ করে বিয়ে ভেঙে যায়। ব্যবসার মধ্যে উন্নতি হবে না, ছেলে মেয়েরা কথা শুনবে না, আপনার সংসারের মধ্যে সবসময় ঝগড়া ফাসাদ লেগেই থাকবে। এই কয়েকটা সিমটম আছে, এগুলো কমন। খুবই দেখলে আপনি মনে করবেন যে না, আপনার ফ্যামিলির মধ্যে এরকম একটা প্রভাব পড়তেছে। এখন আপনি তাবিজ যদি পেয়ে যান, সেক্ষেত্রে এটা নষ্ট করবেন কিভাবে? এটা হচ্ছে, প্রথমে যদি আপনি দেখবেন তাবিজের মধ্যে অনেক সময় আরবি লেখা থাকে, আরবি সংখ্যা 1, 2, 3 এই জাতীয় আরবি লেখা লাল কালি দিয়ে লেখা থাকবে। এগুলো আপনি পেলে পরে ঘর খাড়া থাকে। এরপরে পুতুলের মধ্যে গায়ের মধ্যে অনেক ছিদ্র করা থাকে। আবার অনেক সময় দেখা যায় পুকুরের মধ্যে শিং মাছের গলার মধ্যে রশি দিয়ে তাবিজ ঝুলানো থাকে। এইভাবে করেও অনেক সময় ক্ষতি করে। এই জিনিসগুলো যদি আপনি পান, সর্বপ্রথম কোরআন আল কারিমের সূরা নাস, ফালাক, সূরা ইখলাস এবং সূরাতুল কাফিরুন, এই 4টা সূরা পড়ে আপনি ফু দিবেন। ফু দিয়ে এটা আগুনে পুড়ে ফেলবেন অথবা পানির মধ্যে ফেলে দিবেন। অর্থাৎ সমুদ্র বা হোক, নদী হোক, যেখানে স্রোতমান যে পানি চলাচল করে, ওই জায়গায় আপনি এটা ছেড়ে দিবেন। তাহলে দেখবেন ইনশাল্লাহ এটা থেকে মুক্তি পাবেন। এখন আপনি তাবিজ তো নষ্ট করলেন, এরপরে কয়েকটি স্পেসিফিক আমল আছে। সেটি হচ্ছে আপনি ঘরের মধ্যে নিয়মিত কোরআন আল কারিমের তেলাওয়াত করবেন। 1 নম্বরে সূরাতুল বাকারার কিছু অংশ অবশ্যই তেলাওয়াত করবেন, বিশেষ করে আয়াতুল কুরসি। এর কারণ হচ্ছে সূরা বাকারা এমন একটি সূরা, এটা অনেক লম্বা হলেও এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি রিসোর্স, এত বেশি পাওয়ারফুল জিনিস দিয়ে রেখেছেন, যার কারণে সকল প্রকার জাদু টোনা বান এগুলো কেটে যায় সূরাতুল বাকারা পড়ার কারণে। আপনি নিয়মিত কয়েকটা আয়াত হলেও সূরাতুল বাকারা আপনি পড়বেন। এরপরে আপনি সূরাতুল ওয়াকিয়া পাঠ করবেন। এরপরে সূরাতুল ইয়াসিন পাঠ করবেন। বিশেষ করে 4 কুলের যে সূরাগুলো আছে, এগুলো মাস্ট বি আপনাকে পড়তে হবে। এরপরে আপনি আয়াতুল কুরসি পড়বেন এবং ঘরের মধ্যে বিশেষ করে কোনো পুতুলের ছবি, কোনো কার্টুনের ছবি, এই জাতীয় ছবি কোনো কিছুই রাখা যাবে না। এটা খুবই সাবধান, খুবই সেন্সিটিভ একটা বিষয়। অনেক মানুষ মনে করে যে এগুলো রাখলে আসলে কি হয়। দেখেন, কিছু জিনিসের প্রভাব বিস্তার করার জন্য অনেকগুলো জিনিসের সাপোর্ট নিতে হয়। এই সাপোর্ট নেওয়ার জন্য এইগুলো হচ্ছে মাধ্যম। সো আপনি এই কাজগুলো করার আগে অবশ্যই ভেবেচিন্তে নেবেন। উল্লেখযোগ্য যে গুরুত্বপূর্ণ আয়াতগুলো বেশি, এগুলো যেন নিয়মিত তেলাওয়াত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই কাজের কারণে আল্লাহ তাআলা আমাদের এই মানুষের দুশ্মনী থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে। সকলে আমিন।